একটা মানুষের বিবেক যদি স্বচ্ছ থাকে, সুন্দর করে ঠান্ডা মাথায় যদি একটু চিন্তা করে, কে আমাকে এত সুন্দর করে সৃজন করলো, আমার নাকটা এত সুন্দর করে কে দিয়েছেন। একবার একটা কানা মানুষের সামনে গিয়ে দাঁড়ান, তাইলে বুঝবেন দুটি চোখের কত দাম। একটা বোবা মানুষের কাছে গিয়ে দাঁড়ান, নিজের অনুভূতি ব্যক্ত করার জন্য কত আউমাউ করে কিন্তু কথা বলতে পারে না, জবানের কত দাম। একটা ন্যাংরা মানুষের কাছে গিয়ে দাঁড়ান, তাইলে বুঝবেন দুটি পায়ের কত দাম। যার দুটি হাত নাই তার কাছে একবার গিয়ে দাঁড়ান, এই হাত দুটোর কত দাম। আর সর্বোপরি মাঝে মাঝে হাসপাতালে যাবেন, আইসিইউতে যাবেন, সেখানে গিয়ে দেখতে পাবেন বাড়ি আছে, গাড়ি আছে, শিক্ষা যোগ্যতা সব আছে, কিন্তু কাঁধ ঘোরার মতন ক্ষমতা নাই। নাকে অক্সিজেনের পাইপ লাগায় রাখা লাগে, তারপর অক্সিজেন নিতে পারে। আমার মালিক কত দয়াময়, তিনি সুস্থ রেখেছেন, অসংখ্য নিয়ামত দান করেছেন। একটি মানুষ যদি ঠান্ডা মাথায় একটু চিন্তা করে, আমার আল্লাহর প্রেমে পড়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মানুষেরা খুঁজবে তার রবকে, কে আমাকে এত সুন্দর করে তৈরি করলেন। আমাকে যিনি কাপড় বানিয়ে দিয়েছেন, তিনি তো কাপড়ের মজুরি নিয়েছেন। আমার কাছে যিনি জুতা বিক্রি করেছেন, তিনি তো জুতার মজুরি নিয়েছেন। আমার কাছে যিনি টুপি দিয়েছেন, ওই টুপির দাম নিয়েছেন। কিন্তু আমি এই সুন্দর মানুষটাকে যিনি তৈরি করেছেন, তিনি কি আপনারা আমার কাছ থেকে কোনো মজুরি নিয়েছেন? আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য। এত সুন্দর করে যিনি সৃজন করলেন, মানুষের কলিজার মধ্যে অটোমেটিকলি সে আল্লাহর প্রেম পয়দা হয়ে যাবে, আল্লাহকে ভালোবাসতে চাইবে। এই জন্য আল্লাহ কেমনে ভালোবাসা আল্লাহকে যাবে সুন্দর করে আমার আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী গো, দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, আপনার যেন ইত্তেবা করে। আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেব। এই যে উপরে দেখেন সাইডে দুটি লাইট আছে না ভাই, এর একটা সুইচ আছে, বুঝতে পেরেছেন? সুইচে চাপ দিলে আলো জ্বলে অথবা অফ হয়ে যায়। রব আমার আরশে আজিমে জমিনে সুইচ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপজান, ও আব্বা, আব্বাজান এদিকে তাকান, বাবা আপনি আমার দিকে তাকান, ওদিকে তাকালে হবে না বাপজান। আপনাদের ওই চোখের দুইটা ফোকাস আছে না, এটা আমার উপরে যখন পড়বে, আল্লাহ আমার উপরে রহমত ঢেলে দিবে, তখন আমার মুখ থেকে সুন্দর কথাগুলো বের হবে। এই জন্য আমি বক্তৃতা করছি না, আমাকে বক্তৃতা আপনারা করায় নিচ্ছেন। যেমনটি ফোকাস দিবেন, যেমনটি দোয়া করবেন, মালিক তেমনটি আপনাদের জন্য বরাদ্দ করবে। শ্রোতা বক্তা সকলকে আল্লাহ কবুল করুক, বলুন আমিন। তাহলে লাইট দুটো জ্বালাতে হলে সুইচে চাপ দিলে যেমন আলোটা অফ হয়ে যায়, অন হয়ে যায়, আমার আল্লাহ বলেন আমাকে ভালোবাসতে চাইলে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করলে আমি আল্লাহ ভালোবাসা দিয়ে জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে নবীজিকে মহব্বত করতে হবে, অনুকরণ করতে হবে। নবী তো আমার মদিনা রওজায় চলে গিয়েছেন, যাওয়ার আগে কিছু কিছু কি আমাদের জন্য বলে গিয়েছেন? হ্যাঁ, আমার আপনার নবী যাওয়ার আগে বলে গিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, নবী আমার বলেন সে যেন আমাকেই মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো, আল্লাহর হাবিব বলেন তিনি আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। আমরা লম্বা পথ অতিক্রম করে আসছিলাম, ইমাম সাহেবের ফোন দিলাম, আমার আম্মা জানেরা, মাগো ও কলিজার টুকরা আম্মা জানেরা, এক্ষুনি খবর এলো পিছনে অনেক মা বোন দাঁড়িয়ে আছে, তিনাদের জায়গা হচ্ছেন না। আমার কলিজার টুকরা সম্মানিতা মমতাময়ী মায়েরা, আমি কলিজা উজাড় করে আপনাদের জন্য দোয়া করব। একটু আম্মা জানেরা একটু এগিয়ে গিয়ে আসুন না, নিজের জায়গাটা চেঞ্জ করে নতুন জায়গাটাকে সাক্ষী বানাই, নিজে একটু সামনের দিকে এসে পড়ি, আর অন্য আরেকজন মাকে জান্নাতে ঢোকার সুযোগ তৈরি করে দেই।
আপনি একজন মাকে এই দুনিয়াতে রিয়াজুল জান্নাহ এটাকে বলা হয়, রিয়াজুল জান্নাহ, এই জান্নাতে জায়গা করে দিবেন আল্লাহ, ওই জান্নাতে আপনাকেও জায়গা করে দিবে। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আমি আমার মায়েদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা একটু জমে জমে সামনের দিকে এগিয়ে আসুন, নিজে একটু সামনের দিকে চেপে বসুন, অন্য মাকে জায়গা করে দিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। তাহলে বোঝা গেল আমরা ছেলে মানুষেরা কম আসলেও আমাদের মায়েরা বেশি এসেছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। বন্ধুরা আমার, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আল্লাহকে ভালোবাসতে হলে নবীজিকে অনুসরণ করতে হবে, আর নবীজিকে ভালোবাসতে হলে নবীর সুন্নতকে আমল করতে হবে, নবীর সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করবে। সুবহানাল্লাহ। আমরা দূরের থেকে আসছিলাম, ইমাম সাহেবরে ফোন করলাম, হুজুর কয়েকটা যুবক ছেলেকে পাঠিয়ে দিলেন। ওনারা ওখান থেকে রিসিভ করে গাড়ির সামনে দৌড়ায় দৌড়ায় আমাদেরকে এখানে দিয়ে আসলেন। কলিজা থেকে দোয়া করি, যারা আলেমদেরকে ইজ্জত করেছে আল্লাহ তাদের দুনিয়া আখিরাতে আরও সম্মান এবং ইজ্জত দান করুক, বলুন আমিন। প্রিয় বন্ধুরা আমার, আপনি আপনার মেহমানকে রিসিভ করেছেন, কিন্তু আপনাকে রিসিভ করে জান্নাতে নেওয়ার জন্য একজন মহান ব্যক্তি দাঁড়িয়ে আছেন, একজন মহামানব অপেক্ষায় রয়েছেন। তিনার মৃত্যুর সময় জিবরিল আমিন এসে বলছেন, ওগো আল্লাহ নবী, আল্লাহ আপনাকে আরশে আযমের কাছে রাখতে চায়, আপনার মতামত কি? নবী বলেন, না, আমি আরশে আযমে যাব না, আমি মদিনা রওজাতে থাকবো, আমার উম্মতকে সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। সুবহানাল্লাহ। তাহলে আপনি আপনার মেহমানকে রিসিভ করে নিয়ে এসেছেন, আর আপনাকে রিসিভ করে জান্নাত উদ্বোধন করবেন, তার জন্য নবীজি মদিনা রওজাতে এখনো পর্যন্ত শুয়ে রয়েছেন, ঘুমিয়ে রয়েছেন। এখনো পর্যন্ত অন্তর্চক্ষু খুলে চোখটা বন্ধ করে যদি আপনি একটু অনুধাবন করেন, মনে হয় মদিনা রওজা থেকে আল্লাহর হাবিব দুইখানা হাত বাড়িয়ে দিয়ে, হাতছানি দিয়ে আপনাকে আমাকে ডাকতেছে, উম্মত সুন্নতগুলোকে জিন্দা করো, আমি নবী তোমাদেরকে সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত, আওয়ামী লীগের মতে মত তাকে আওয়ামী লীগ বলে, বিএনপির মতে মত তাকে বিএনপি বলে, এরশাদ চাচার সাথে যাদের মত তাদেরকেই কিন্তু জাতীয় পার্টি বলে। আর নবীর উম্মত কাকে বলে? নবীর মতে মত তাকেই নবীর উম্মত বলে। এত দূর থেকে এসেছি, কষ্ট করে বসে আছেন, মাত্র একটা কথা আপনাদেরকে আমি দিয়ে যেতে চাই। এই কথাটুকু যদি কবরে নিয়ে যেতে পারেন, এই কথাটা আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। কথাটা খুব ভালো করে শুনতে হবে, আমি বেশি কথা বলবো না, মাত্র একটা কথা বলবো। এক কথার ভিতরে সব কথা লুকিয়ে আছে। অ্যান্টিবায়োটিক খেলে যেমন সব রোগগুলো ভালো হয়ে যায়, এই দুনিয়াতে যত সমস্যা দেখছেন, এই একটি কথার উপরে যদি মুসলমান আমল করতে পারে, দুনিয়ার সমস্ত অশান্তি দূর হয়ে যায়। ওই আল্লাহর বান্দা বান্দিগুলোর জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কথাটা মাত্র একটা, নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। আমার সঙ্গে বলবেন একটু, নবীর মতে মত তাকে বলে নবীর, নবীর মতের সঙ্গে যার মত তাকে বলে নবীর উম্মত। আমরা নবীর খাঁটি উম্মত যদি হতে চাই, প্রত্যেকটা কাজে করবে নবীর সুন্নতগুলোকে আমাদের আদায় করা দরকার আছে না নাই? একজন লোক নিজেকে আওয়ামী লীগ দাবি করে, কিন্তু গাড়ির সামনে ধানের শীষের পতাকা ঝোলে। আওয়ামী লীগের মানুষের গাড়ির সামনে কি ধানের শীষের পতাকা থাকতে পারে? আওয়ামী লীগ দাবি করে যদি ধানের শীষ নিয়ে ঘোরে, যেমন ধোঁকাবাজ। আর একটা লোক বিএনপি দাবি করে, কিন্তু গাড়ির সাথে নৌকার পতাকা ঝোলে। বিএনপি দাবি করে নৌকা নিয়ে কেউ যদি ঘোরাফেরা করে, তাকেও যেমন মানুষ ধোঁকাবাজ বলে। ওগো নবীর উম্মত, তুমি নিজেকে দাবি করে নবীর উম্মত। নবী বলেছেন, দাড়ি রাখো, তুমি দাড়িকে কাটলে আর মোচটাকে বড় করে রাখলে। নবী বলেছে, তোমার বউ বাচ্চাকে পর্দা করাও, তুমি নিজের বউ বাচ্চাকে কিরণমালা কটকটি পাখি পরায়া, মোটর সাইকেলের পিছনে চড়ায়া সারাদিন মার্কেটে মার্কেটে ঘুরাইলে, আর নিজেকে নবীর উম্মত দাবি করলে। ওগো নবীর উম্মত, নবী বলেছেন, হারাম খেও না, তুমি গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা আর সার সবুজ সঙ্গে বউ বন্দুক দিয়ে টাকা তোলো, আর নিজেকেও নবীর উম্মত দাবি করো। এটা মিথ্যা দাবিদার, এটা হলো ধোঁকাবাজি। নবীর উম্মত নবীর সুন্নত আমল করবে, সুন্নতের বিরোধিতা করে কেউ নবীর উম্মত হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আপনাদের কাছে কোনো বাজার আছে প্রিয় ভাইয়েরা? কোথায়? বাজারের নাম কি? তেঁতুলতলা বাজারে সকালবেলা গিয়া দেখবেন কাপড়ের দোকান খুলবে, দোকানদারকে বলবেন, ভাই
আমাকে 5 গজ অথবা 3 গজ কাপড় দেন। উনি কাপড় বের করার আগে একটা লাঠি বের করবে। দোকান ছেড়ে দৌড় মারিয়েন না, এই লাঠি কিন্তু আপনাকে মারার জন্য না, এই লাঠিটা হলো একটা কাঠি, এইটাকে সুন্দর করে গজ বানায় রাখছে, ফিতা দিয়ে মেপে দিয়ে এটাকে মাপকাঠি বানায় রাখছে। ফিতা দিয়া যদি কাপড় মাপা হয়, মাঝে মাঝে কাপড় কাটতে গিয়েও ফিতা কেটে যায়, এই জন্য সুন্দর করে একটা মাপকাঠি বানিয়ে রেখে দিয়েছেন। ওইটা দিয়ে যেমন কাপড়গুলো মেপে মেপে দেওয়া হয়, জান্নাতের একটা মাপকাঠি আমার আল্লাহ দান করেছেন। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ জানিয়েছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি জান্নাতি হতে চাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ নামক একটা মাপকাঠি তোমাদের জন্য দান করে দিলাম। নিজের জীবনটাকে ওই মাপকাঠি অনুযায়ী সাজায় নাও, ওই নবীর সঙ্গে তোমাদেরকে জান্নাত দান করে দেব। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এমন একজন নবী আমার আল্লাহ তাআলা আপনার আমার জন্য দান করলেন। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত, মায়ের তালু থেকে নিয়ে মাথার চুলের আগা পর্যন্ত, জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে আমার নবীর সুন্নতগুলো আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইয়ারা আমার, একটি সন্তান যখন দুনিয়াতে আগমন করবে, দুনিয়াতে আগমন করার সাথে সাথে সে যদি মুসলমানের সন্তান হয়, তার সুন্নতের জিন্দেগি শুরু হয়ে যাবে। খুব খেয়াল করে কথাগুলো শুনবেন, অবহেলা করা যাবে না রে বন্ধু। আমরা মনে করি নামাজ খালি ইবাদত, রোজা খালি ইবাদত, হজ খালি ইবাদত, তা নয়। মুসলমানের পুরা জিন্দেগি হলো ইবাদত। যেমনি জন্ম হয়ে গিয়েছে, বাচ্চাটাকে পরিষ্কার করে দিয়া সুন্দর করে তারা ডান কানে আজান দিয়ে দাও, বাম কানে একামত দিয়ে দাও। ছোট্ট মেমোরিতে যদি আজান আর একামতটুকু ঢুকায়া দিতে পারো, জীবন চলে যাবে। ওই কচি মেমোরি থেকে আজান একামত কোনোদিন দূর হবে না। নাস্তিক আর বেঈমানের মতন চলাফেরা করবে না। সুবহানাল্লাহ। বেশিরভাগ বাচ্চাগুলো এখন হাসপাতালে নিয়ে সিজার করে বের করতে হয়। এত ব্যস্ত থাকি, আমাদের আজান একামত দেওয়ার সুযোগ হয় না। এজন্য মুসলমানের ঘরে জন্ম নিয়ে এখন নাস্তিকের মতন কথাবার্তা বলে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নিশ্চয় আপনারা ভুলে যান নাই, বিগত সময়ে একজন বেয়াদব বলেছিল, ফজরে আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকছে। আমি চিন্তা করলাম, এত বড় নোংরা কথা কি করে মানুষ বলতে পারে? পরে ভেবে দেখলাম, কিছু কিছু বাচ্চা তো পতিতালয়ে জন্মগ্রহণ করে, জন্মের পর আজান হয় নাই, বাম কানে একামত পায় নাই, ওই পতিতার আওয়াজ কানে ঢুকেছে, এই জন্য ওই মেমোরিতে ওইটাই বাজতেছে আর ওটাই বাজতেছে। আর একজন বলেছিল, আমার কাছে আজানের চাইতে কাউয়ার আওয়াজ ভালো লাগে। পরে চিন্তা করে দেখলাম, আরে মানুষ কেমনি এত নোংরা কথা বলতে পারে? এখন দেখা যায় কিছু কিছু অবৈধ সন্তান জন্ম হয়, যাদের বাপ মার কোনো পরিচয় নাই। এদেরকে কাগজে ঢুকায়া, প্যাকেটে ঢুকায়া ডাস্টবিনের কিনারে ফেলে দিয়ে আসা হয়। সকালবেলা মুয়াজ্জিনের আজান কানে যাওয়ার আগে প্রথমে কাউয়ার আওয়াজ কানে ঢুকেছে, এই জন্য ওই শব্দ তার মুখ থেকেই বের হইতেছে। আমরা সকালবেলা পান্তার সাথে যদি পেঁয়াজ খাই, বৈকালবেলা ঠিকুর তুললে যেমন পেঁয়াজের গন্ধ পাওয়া যায়, এই জন্য জীবনের শুরুতে আজান আর একামত, এই সুন্নতের বিধান আপনার আমার জন্য দান করেছেন কে? আজান একামত হয়ে গেল, এরপর বাচ্চাটার একটা সুন্নতের সুন্দর নাম রেখে দাও। নাম রাখার মধ্যে নবীর সুন্নত তরিকা আছে। এখন মুসলমানের সন্তানদের নাম রাখে লাল্টু, বল্টু, কাল্টু, মন্টু, ঝন্টু। এগুলো কোনো মুসলমানের সন্তানের নাম হইতে পারে না। মুসলমানের সন্তানের নাম হবে আব্দুর রহমান, মুসলমানের সন্তানের নাম হবে আব্দুল্লাহ, মুসলমানের সন্তানের নাম হবে আবু বকর, মুসলমানের সন্তানের নাম হবে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন। কিয়ামতের দিন আমার আল্লাহ তাবারক তাআলা যখন আব্দুল্লাহ বলে ডাক দিবে, দুনিয়ার যত আব্দুল্লাহ সবগুলো উঠে দাঁড়ায় যাবে। আমার আল্লাহ বলেন, ওয়াবতাগু মিন ফাদলিহি ওয়াসিলা, আমি আমার বান্দা বান্দিকে জান্নাত দেওয়ার জন্য ওসিলা তালাশ করব। আল্লাহ বলবেন, আমি একটা আব্দুল্লাহরে ডাক দিলাম, এত আব্দুল্লাহ কেন দাঁড়িয়ে গেলা? আব্দুল্লাহরা বলবেন, মালিক গো, তুমি যখন ডাক দিয়েছো আমি মনে করেছি আমি আব্দুল্লাহকে তুমি ডাক দিয়েছো। আল্লাহ বলবেন, আমার আব্দুল্লাহ মানে আমার বান্দা,
আব্দুর রহমান মানে আমি রহমানের বান্দা। সুতরাং আমার সিফতি নামের সঙ্গে যখন আমার প্রিয় মানুষগুলোর নামের সঙ্গে আমার পছন্দের নামের সাথে আমার বন্ধুর পছন্দের নামের সাথে যখন নামগুলোকে রেখে দিয়েছ, যাও জিন্দেগির গুনাহগুলোকে বেঁধে রেখে এই নামের খাতিরে তোমাদেরকে মাফ করে দিলাম, জান্নাতি বানায়া দিলাম। এই জন্য নামের প্রভাব আছে। সুন্দর ইসলামিক নাম রাখবেন, গুণবাচক নাম রাখবেন, অর্থবোধক নাম রাখবেন, নবীদের সাহাবীদের মতো নাম রাখবেন, ওলিদের মতো নাম রাখবেন। আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে সুন্দর নাম রাখার তৌফিক দেখ, বলুন আমিন। এরপরে এক সপ্তাহের ভিতরে আপনার সন্তানের মাথার চুলগুলোকে নেরু করে দেবেন। সম্ভব হলে, সামর্থ্য থাকলে আকিকা করায় ফেলবেন। ছেলে মানুষ হলে 2টা ছাগল দিবেন, মেয়ে মানুষ হলে 1টা দিবেন। আর যদি সামর্থ্য না থাকে, ইসলাম আপনার উপরে জুলুম করে নাই, আর একটু যদি সামর্থ্যবান হন, মাথার চুলগুলোকে কেটে নিয়া একটা পাল্লার মধ্যে তুলে দিয়া ওই চুল বরাবর রৌপ্য অথবা স্বর্ণকে তার দামগুলোকে গরিব দুঃখী এতিম মিসকিনের মাঝে সদকা করে দিবেন। আমার ভাইয়েরা, এইভাবে যদি সন্তানের জীবনের ভিতকে আমরা মজবুত করে দিতে পারি, জিন্দেগিতে কোনোদিন ওই সন্তান কুকুরের মতন দাঁড়িয়ে প্রস্রাব করবে। জিন্দেগিতে ওই মেয়ে কোনোদিন পাতলা কাপড় পরে ইজ্জত বের করে দেশের মানুষকে দেখাইতে পারে। জিন্দেগিতেই সন্তান কোনোদিন সুদখোর হবে না, ঘুষখোর হবে না, বাপ মাকে বাড়ির থেকে বের করে দেবে না। মুসলমানের ঘরে সন্তান নিয়ে জন্ম নিয়ে নাস্তিকের মতন কোনো আচরণ করবে না। এই জন্য ভিতটাকে সুন্দর করে দিতে হবে আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা। এরপরে বাচ্চা যখন খেতে শিখবে, নবীজির জামানায় সাহাবায়ে কিরামদের যখন বাচ্চা ভূমিষ্ঠ হতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া হতো। রহমাতুল লিল আলামিন জান্নাতির জবান দিয়া আজওয়া খেজুরকে চাবায়া চাবায়া খুব নরম করে বাচ্চাদের মুখে উঠায়া দিত। আজকে নবী নাই, নবীর উত্তরসূরি উলামায়ে কিরাম রয়েছেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আপনি আপনার কলিজার টুকরা সন্তানকে এরকম পরহেজগার আল্লাহওয়ালা একজন বুজুর্গ আলেমের কাছে নিয়ে যান, যারা চগলখড়ি করে না, হারাম খায় না, গীবত শিকায়েত পরনিন্দা করে না, সত্য কথা বলে, কোরআনের পথে চলে, যারা কোরআন তেলাওয়াত করে, জিকির করে, দরুদ শরীফ পড়ে, ওইরকম কোনো আল্লাহওয়ালা থেকে আপনি যদি আপনার সন্তানের জবানকে উদ্বোধন করে নিতে পারেন, জীবন চলে যাবে। ওই জবান দিয়ে কোনোদিন নাস্তিকের মতন কথা বের হবে না। কথা বলুন ঠিক কিনা? আমার দেশে কয়েকদিন আগে একজন বাউল নামে ফাউল ভাই কেমনে বলে ফেলে দিল, কুল আউযু বিরব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। নাস মানে মানুষ, আর উনি অর্থ করছেন নাস মানে আল্লাহ। খালি বলে নাচতে বলছে আর নাচতে বলছে আর নাচতে বলছে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর কালামের কেউ যদি অপব্যাখ্যা করে, বলুন তো দেখি তার কি ঈমান থাকবে? আমি যদি তার পক্ষে সাফাই গাই, তাহলে আমারও ঈমান। আর একজন ভাই বলল, আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না। শরীয়তের আইনের ভিত্তিতেই তো আমার বিবির সাথে আমার বিয়ে হয়েছে। শরীয়ত অস্বীকার করলে আমার বউ তালাক হয়ে যায়। শরীয়তের ভিত্তিতে আমার বাবার সাথে মায়ের বিয়ে হয়েছে, এটা অস্বীকার করলে আমি হারামজাদা হয়ে যাই। এজন্য আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের পূর্বে এমন সময় আসবে, সকালবেলা বাড়ির থেকে মানুষ ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে। হাতের মধ্যে জ্বলন্ত আগুনের টুকরা নিয়ে থাকা সহজ হবে, তার চাইতে বড় কঠিন হবে ঈমানের উপরে টিকে থাকা। এই জন্য দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। ঈমানের চাইতে বড় কোনো নিয়ামত আপনার কিচ্ছু নাই। ঈমান নিয়ে যদি কবরে যান, কামিয়াব হয়ে গেলেন। আর সব আছে, ঈমান হারায়া যদি কবরে চলে যান, তাহলে সব ধ্বংস হয়ে গেল। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, ঈমানের ভিত বড় মজবুত করে দিতে হবে। আপনার সন্তানকে বড় বুজুর্গ আল্লাহওয়ালার থেকে তার জবানটারে উদ্বোধন করায় নিতে হবে। এরপর বাচ্চা এখন বড় হবে, এই বাচ্চাকে আপনার ডাক্তার বানানোর স্বপ্ন থাকতে পারে, মাস্টার বানানোর স্বপ্ন থাকতে পারে, ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন থাকতে হবে। মনে রাখতে হবে রে মুসলমান, আগে দৌড়ায় ডাক্তার বানাইতে যেও না, মাস্টার বানাতে যেও না, ইঞ্জিনিয়ার বানাতে যেও না, এমপি বানাতে যেও না, মন্ত্রী বানাতে যেও না। বানায় বা ডাক্তার হয়ে যাবে বাটপার। বিল্ডিং বানানোর আগে যেমন ইট বানায়, রাস্তা বানানোর জন্য আগেই যেমন ইট বানায়,
ব্রিজ বানানোর আগেই যেমন ইট বানাই, মুসলমানের ঘরে জন্ম নিলেই শুধু মুসলমান হয় না, মুসলমানের ঘরে জন্ম নিয়েও অনেকে বেঈমান হয়, নাস্তিক হয়, মুরতাদ হয়। গরুর পেট থেকে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগল হয়, ভেড়ার পেট থেকে জন্ম নিলে ভেড়া হয়, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিয়ে মানুষও হয়, অমানুষও। কিরে ভাই কথা বলছেন না কেন রে? মানুষের পেট থেকে জন্ম নিয়ে কি অমানুষ হয় না? মানুষের পেট থেকে জন্ম নিয়ে মানুষও হয়, অমানুষও হয়। একটু খেয়াল করে আমার দিকে দেখুন আমার ভাইয়েরা, আমার হাতে ছোট্ট একটা জিনিস দেখা যায়, নামটা কি বলতে পারেন? এটার নাম হলো মোবাইল ফোন। যত দামি মোবাইল হোক না কেন, এই মোবাইল কিনেই কথা বলা যায় না। মোবাইলে চারটা জিনিস খেয়াল করতে হয়। একটা হলো মোবাইল ফোন, 2 নম্বরে একটা সিম কার্ড, 3 নম্বরে হলো চার্জ, 4 নম্বরে হলো সুন্দর করে ব্যালেন্স কিংবা নেটওয়ার্ক। এই সবগুলো যখন থাকবে তখন আপনার মোবাইলে যেমন কথা হবে, আল্লাহর সঙ্গে বান্দা যদি কথা বলতে চায়, এই বান্দাকেও 4টি গুণ অর্জন করতে হবে। 3.5 হাত বডি, আল্লাহর বানানো মোবাইল ফোন, বাম স্তনের 2 আঙ্গুল নিচে আলা ওয়াহিয়াল কালব, এটা হলো ইমানের সিম কার্ড। কোরআনুল কারীমের তেলাওয়াত, এটা হলো বিকাশের মতন, ফ্যাক্সিলোডের মতন, রিসার্চ করার মতন। আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, মুমিনের সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, নাম্বার লিখে টাকা দিলে অ্যাকাউন্টে যেমন ব্যালেন্স জমা হয়ে যায়, কোরআনুল কারীম তেলাওয়াত করলে ইমানের ব্যালেন্স বাড়ায়া দেন কে? বন্ধুরা আমার, মোবাইলের কোনায় ছোট্ট করে দেখা যায় নেটওয়ার্ক। কয় খুঁটি নেটওয়ার্ক আছে? সেম কায়দায় নেটওয়ার্কটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জবান খুলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের নেটওয়ার্ক। মাথায় টুপি 1 খুঁটি নেটওয়ার্ক, মুখে সুন্নতের দাড়ি 2 খুঁটি নেটওয়ার্ক, গায়ে সুন্নতি পোশাক 3 খুঁটি নেটওয়ার্ক, বউ বাচ্চাকে পর্দা করিয়েছে 4 খুঁটি নেটওয়ার্ক, হালাল খায় 5 খুঁটি নেটওয়ার্ক, সুন্নত তরিকায় বাথরুমে যায় 6 খুঁটি নেটওয়ার্ক। নবীর সুন্নতের ভিতরে থেকে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে ওই মানুষটা যদি কোনোদিন বিপদে পড়ে, শুধু যায় নামাজ বিছায়া কপালে সেজদাটা লাগায়া দিয়ে আল্লাহর কাছে 2খানা হাত তুলে ফরিয়াদ করবে। আমার আল্লাহ বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যদি বিপদে পড়ে সহযোগিতা চায়, আল্লাহ বলেন আমি মালিকের জন্য সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। সিলেটের সুরমা নদীর কিনারে এই 4টি গুণ অর্জন করে হযরতে শাহজালাল যখন জায়নামাজ বিছায় আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আমার আল্লাহ তাবারক তাআলা ভরপুর সুরমা নদীকে জায়নামাজ নৌকা বানায়া পার করে দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মোবাইল কিনে একটা সিম যেমন লাগাতে হয়, সিমটা যখন গ্রামীণে লাগাবেন সব জায়গাতে গ্রামীণের নেটওয়ার্ক ধরবে, বাংলা লিঙ্কে লাগালে বাংলা লিঙ্কের নেটওয়ার্ক ধরবে। কলিজার টুকরা বন্ধুরে, সন্তানটা জন্ম নেওয়ার পর সুন্দর করে তাকে কোরআনের সিম কার্ড তুলে দিতে হবে, তার মেমোরিতে কোরআনুল কারীমকে সুন্দর করে নকশা করায়া দিতে হবে, সুন্নতের লাইনটা তাকে ধরায়া দিতে হবে। যদি সুন্নত তরিকায় আপনি আপনার সন্তানকে তুলে দিতে পারেন, ওটা ডাক্তারি করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, গরিবের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করবে না, ওটা মাস্টারি করবে, সেখান থেকে মানুষকে ঈমান শিক্ষা দিবে, ওটা ইঞ্জিনিয়ারিং করবে, সেখান থেকে মানুষের প্রতি তার ভালো ব্যবহার করবে। ওটাকে যখন জাপানে পাঠাবেন, জার্মানে পাঠাবেন, লন্ডনে পাঠাবেন, আমেরিকায় পাঠাবেন, নাস্তিকের ভিতরে বসবাস করবে কিন্তু ঈমান হারা হবে না, বরঞ্চ নাস্তিক বেঈমানগুলোকে দাওয়াত দিয়ে দিয়ে ঈমানদার বানিয়ে ফেলবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, যা বানাবো আমরা আমাদের সন্তানগুলোকে আগে ঈমানদার বানাবো। আমরা যেমন ইট বানায় নেই, আগে ইট বানিয়ে নেওয়ার পর ওই ইটগুলো দিয়ে সুন্দর করে ব্রিজ বানানো যায়, রাস্তা বানানো যায়, সুন্দর করে বিল্ডিং বানানো যায়। আগে কিন্তু ইট বানাতে হয়,
ইট আবার কি দিয়া বানায়? ইট কিন্তু এই মাটি দিয়া বানায়। এই মাটি রাস্তায় দিবেন ধুলা হয়ে যাবে, এই মাটি পানিতে দিবেন কাদা হয়ে যাবে, কিন্তু একটু যদি পদ্ধতি অবলম্বন করতে পারেন মাটি খাঁটি হয়ে যাবে। মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের একটা ফার্মায় ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যখন তাপ দিবেন, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে যাবে খাঁটি। চুলার মধ্যে আমার মায়েরা সারা জীবন আগুন জ্বালায়, চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যায়, মগর ইটের ভাটায় সারা জীবনে আগুন জ্বলাইতে হয় না। ইটের ভাটার থেকে কয়েকটা দিন আগুন জ্বালানোর পর বের করলে এমন খাঁটি হয়ে যায়, পানি পেলে আর গলে না, বরঞ্চ পানি পেলে আরো শক্ত হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, এই ফিতনা জামানায় সন্তানগুলো যেমন বেঈমান না হয়, মুরতাদ না হয়, পথভ্রষ্ট না হয়, এই জন্য সন্তানগুলোকে কোরআনের ফারমায় ঢুকায়া ইমানদার বানানোর দরকার আছে না নাই? আমার সম্মানিত ভাইয়ের একটু কান লাগান। আমাদের বাচ্চাগুলো যখন ভূমিষ্ঠ হয়, ছোট্ট বাচ্চাকেই কিন্তু 6টা টিকা দেওয়া লাগে, টিকা দেওয়া লাগে। আমার কথা কি বোঝা যায়? এটা কি বুড়ো বয়সে দেয় না ছোট বয়সে দেয়? এমন বয়সে দেয় যেই বয়সে টিকা দিলে গায়ে জ্বর হয়ে যায়। তারপরও বাবা মা টিকা কেন্দ্রে সন্তানকে নিয়ে যায়, যখন ইনজেকশনের সিরিজে টিকাগুলো তোলে, বাচ্চা অন্য বাচ্চাকে ফুটিয়ে দেওয়া দেখে চিৎকার শুরু করে, পালিয়ে যেতে চায়। আহারে মা, সন্তান যদি বিপদে পড়ে তুমি আগুনে পানিতে ঝাঁপ দিয়ে বাঁচানোর চেষ্টা করো, কিন্তু আজকে তোমার সন্তান পালিয়ে যেতে চায়, টিকা দেওয়ার ভয়ে কিন্তু তুমি পালাতে দাও না, কোলের মধ্যে চেপে ধরে থাকো। মায়ে যদি না পারে একা, বাবাকে পর্যন্ত বলে তুমিও সহযোগিতা করো। বাপ মা চেপে ধরে, ডাক্তারের 14 গোষ্ঠী তুলে গালি দেয়, ও ডাক্তার লাথি মারে, থুতু দেয়, তারপরও বাচ্চাকে দেখবেন ডাক্তার হাসি মুখে টিকা দেওয়ায় দেয়। কারণ ডাক্তার জানে যদি এই ছোট্ট বাচ্চা বুঝতো তাহলে আমাকে গালি না দিয়া ফুল দিত, চুমা দিত। কথা বলুন ঠিক কিনা? তেমনি হলেন ওলামায়ে কেরাম। ইমামতি চলে যায়, চাকরি চলে যায়, জীবন চলে যায়, তারপরও আলেমরা দেখবেন মানুষকে হক কথা বলে, কোরআনের পক্ষে কথা বলে। কারণ এরা জানে টিকা দিলে যেমন রোগ ভালো হবে, এই মানুষগুলোর ভিতরে হক কথা ঢুকাইতে পারলে তাদের আখিরাত ভালো হবে, জান্নাতে যাওয়া সহজ হবে। এই জন্য রোগ থেকে বাঁচানোর জন্য ছোট্ট বেলাতে আমরা যদি আমাদের সন্তানগুলোকে টিকা দেওয়ায় নিতে পারি, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমাদের সন্তানকে তেমনি কোরআনের শিক্ষা দিয়ে নেওয়ার দরকার আছে না নাই? যতগুলো মানুষ বসা, সবাই তার ছেলে মেয়েকে টিকা দেওয়াইছে, কিন্তু সবাই তার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেওয়ায় নাই। সবার ঘরে টিকার কার্ড আছে, কিন্তু সবার ঘরে কোরআনুল কারীম। কথা বললেন না কেন গো? মনে করেছেন কিয়ামতের দিন এমনি এমনি পার হয়ে যাবেন? এত সোজা? টিকার কার্ড থাকবে, কোরআন থাকবে না? এত সোজা? রোগ থেকে বাঁচানোর জন্য টিকা দিবেন, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি কোরআনের শিক্ষা দেবেন না? নবী আমার বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল্লাকা ওয়া আলাইকা। এ কোরআন হলো আপনার আমার জন্য দলিল। কোরআন যদি পক্ষে থাকে কোনো টেনশন নাই, কোরআন বিপক্ষে চলে গেলে সব শেষ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যেই ঘর থেকে আজ থেকে 50 বছর আগে কোরআনের তেলাওয়াত বের হতো, ওই ঘরগুলোতে কারেন্টের আলো ছিল না, মোবাইল ছিল না, ডিজিটাল স্মার্ট শিক্ষিত মা বোন ছিল না, কিন্তু কোরআনের তেলাওয়াত ছিল, 5 ওয়াক্ত নামাজ ছিল, মাথায় কাপড় ছিল। রাত 8টা বেজে গেলে আঁচল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দেয়া, তাদের চোখ থেকে পানি পড়তো আর আল্লাহর কাছে ফরিয়াদ করত। ওই ভাঙা ঘরে যখন মাসকালের ডালের তেলানি হইতো, এক বাড়ির তেলানি হইলে গোটা গ্রাম ছড়িয়ে পড়তো। কথা বলেন ঠিক কিনা? গ্রামের একটা কোনায় আতপ চালের বিরিয়ানি রান্না হলে আর এক কোনা পর্যন্ত গন্ধ ছড়িয়ে পড়ে যেত। আপনার আমার মূর্খ নানু আর দাদুরা এই তো পাশের যমুনার নদীর থেকে ইলিশের মাছ ধরে নিয়ে আসতেন, পুকুরের খোলা পানি দিয়া মূর্খ নানি আর দাদিরা কোন মতন খেরের চুলায় বসে রান্না শুরু করে দিতেন। লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ ছড়িয়েছে। ওই নানি দাদি
মুজাদ্দিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকাদের সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নর্মাল চুলাগুলোকে ভেঙে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। সাধারণ মশলা বাতিল করে দিয়ে আধুনিক গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। কত যে উন্নতি করেছি, গুনতে গুনতে রাত ফুরিয়ে যাবে, কিন্তু উন্নতির গণনা শেষ হবে না। 6000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে ডিগ্রি বাসবো রকমারি কায়দা রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মাঝে মাজাম দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা। মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া জিকির করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলি মারহাবা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা। পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই গান শোনা যায়। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে বাবারা? একটু হিসাব করি। আজ থেকে 53-54 বছর আগে আমরা স্বাধীন হয়েছি, প্রায় 55-র কাছাকাছি। এই স্বাধীনতার পর থেকে নিয়ে হাইরে উন্নতি করা হলো গো। নৌকায় উন্নতি, নাঙ্গল দিয়ে উন্নতি, ধান আবাদ করে উন্নতি, খালি উন্নতি আর উন্নতি। আহারে উন্নতি রে, আহারে উন্নতি রে। আজ থেকে 55 বছর আগে যখন এত উন্নতি ছিল না, তখন মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে। হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছে। সেই জামানার নগদ 500 টাকা পণ দিয়ে বিয়ে করেছে। যে জামানার 500 টাকা দিয়া আপনার আমার তারাকান্দি শহরে 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? ওই নানি দাদির পেটে 12টা 15টা 18টা সন্তান জন্মগ্রহণ করেছে। একটা নানি দাদি কেউ কষাই খানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়ে। সব কটা সন্তানকে বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছে। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধে দরকার পড়তো না, বাচ্চার দুধ খেয়ে শেষ করতে পারতো না, কাপড় পর্যন্ত ভিজে যেত। কথা বলুন ঠিক কিনা? এখন ডিজিটাল জামানা, সব চেয়ার খালাম্মা, ফুবি আম্মা, চাচি আম্মারা দখল করে নিয়েছে। ছেলে মানুষের কপালে ভালো কোনো চেয়ার ছিল না। নিজেদের কথা চিন্তা করে ইফতিজিং, যৌতুক, নারী নির্যাতনের আইন পাশ করেছে। কোরআন সুন্নাহ না থাকার কারণে আইনের উপরে নোক্তা পরে আইন খালি গাইন হয়ে যৌতুক আর নির্যাতন বেড়েই চলতেছে। আমার প্রাণপ্রিয় ভাইরা, ওরা নিয়ম করেছে 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না। বুঝলাম বাল্য বিবাহ ভালো না, কিন্তু গাছতলায় বাঁশতলায় 10 বছরে 12 বছরে আকাম কুকাম করে প্রেগনেন্ট হয়ে যায়। এগুলো বন্ধ করা লাগবে কি লাগবে না? হালাল তরিকায় লাগাইছে তালা, আর হারামের দরজা যারা রেখে দিয়েছে খোলা। আমার তো ভাবতে বড় সন্দেহ হয়, ওরা কি মানুষের বাচ্চা না হারামজাদা? কুকুর যেমন চায় সবাই কুকুর হয়ে যায়, শুকুর যেমন চায় সবগুলো শুকুর হয়ে যেন যায়, তেমনি আমার মনে হয় এরা হালালের দরজায় তালা দিয়া হারামের দরজাকে খোলা রেখে দিয়া এ দেশটাকে হারামজাদা দিয়ে তারা ভরায় দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেছেন, বিয়ে শাদীকে সহজ করে দাও, জেনা ব্যভিচার কমে যাবে।
আমার দেশে তারা বিয়ে শাদীকে কঠিন করে দিয়েছে। এই জন্যই কিন্তু জেনা ব্যভিচার বেড়েই চলছে। প্রেম করবা, ভালোবাসা করবা, লাভ করবা, সম্পর্ক কায়েম করবা, কোনো প্রবলেম নাই, বিয়ে করে নাও। বিয়ের মধ্য দিয়ে যেটা হয় সেটা হলো পবিত্র, সেটা হলো বৈধ। বিয়ে ছাড়া যা হয় সবগুলো অপবিত্র, জেনা গুনার পাপ। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এখন 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না। বিয়ের পর বাচ্চাও নেওয়া হবে না। 25-30 বছরে বাচ্চা নিতে চায়, আগের থেকে একটা জামালপুরের গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। যেমনি পেটে বাচ্চা এসেছে, ইসিজি, এক্সরে, আলট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দায় না বেকায়দায়, শুকনাতে আছে না নরমালে আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকের পদ্ধতি চলায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, মাথায় কাপড় খুঁজে পাওয়া যায়, পেটের ভুঁড়িটা ঢেকে রাখতে জানে, ওড়না গলায় পেঁচায় রাখে, মগর বুকটা ঢাকতে তারা পারে। তার জন্য তখনকার মেয়েরা 100% নর্মাল ডেলিভারি করেছে। আর এখনকার ডিজিটাল মা বোনদের দিকে তাকায় দেখেন, 60 থেকে 70% ধরা পড়ে গেছে। কষায়খানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করতে হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আজ থেকে 50 বছর আগে আমার আপনার নানি আর দাদিগুলো বুড়ো হয়ে গিয়েছে। যেই দেখবেন নানি আর দাদিদেরকে দেখবেন বুড়ো হয়ে গিয়েছে, তারপরও ফুল হাতা জামা পরে, পেট ঢাকা কাপড় পরে, পরপুরুষ যদি সামনে দাঁড়ায় রাস্তা থেকে নেমে যায়, পরপুরুষ না পার হওয়া পর্যন্ত তারা রাস্তায় চড়বে না। আর এখনকার ডিজিটাল জামানা, সুযোগ পাইলে আপারা আপনাকে এমন ধাক্কা দিয়ে আহত বানায়া দিবে, মগর রাস্তা ছাড়বে। আমার সম্মানিতা প্রাণপ্রিয় মায়েরা, একটু কান দিয়া কথাগুলো বুঝতে হবে রে মা। আমি আপনাদের বিপক্ষে কথা বলতে আসি নাই, আমি আপনাদের পক্ষের একজন পরম শ্রদ্ধেয়, আপনাদের প্রিয় একজন মানুষ। আমি আপনাদেরকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলি, কিন্তু কথার হেকমতগুলো বুঝতে হবে। আমরা পুরুষ জাতি, আমাদের পায়ের নিচে জুতা, স্যান্ডেল আর মাটি। আর আমার মায়েরা এত খাঁটি, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত বানিয়ে রেখেছেন কে? আব্বাজান হযরতে আদম দুনিয়াতে আসার পর বড় বড় গাছের 3টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। এই জন্য মৃত্যুর পর পুরুষের জন্য কাফনের কাপড় কয় পিস, কিন্তু বরাম্মা হযরতে হাওয়া বড় বড় গাছের 5টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। এই জন্য মৃত্যুর পর মেয়েদের জন্য, মায়েদের জন্য, আম্মা জানদের জন্য কাফনের কাপড় কয় পিস? হাইরে 5 পিস ছেড়ে দিয়া 3 পিস আমদানি করেছিল, 3 পিস বাতিল করে দিয়া 2 পিসের আবিষ্কার হলো। বর্তমানে শোনা যাইতেছে মাত্র নাকি 1 পিস চলতেছে। এইটা যদি বাদ দেয় দেশে থাকার আর উপায়। সামনে তাকালে পায়জামা ফাটা, ঘাড় ঘুরাবেন, মাজায় কাটা, পিছনে তাকাবেন, তাও আবার সিনেমার পোস্টার লাগা। আমার স্বাধীন বাংলা, সোনার বাংলা, আধুনিক আর ডিজিটাল স্মার্ট বাংলা, যেইভাবে কাটা ফাটার অত্যাচার বেড়ে গিয়েছে রে ভাই, মাথায় টুপি রেখে চলা মুশকিল হয়ে যায়, মুখে দাড়ি রেখে চলা মুশকিল হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তওবা দিয়ে দেশটা ভরে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহ, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হায়নার মতো চলে। ও আল্লাহ, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? হাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলে নেবার জাদুঘরে যায় সবাই, মানুষ দেখতে চলে নেবার কোথায়? জাদুঘরে গিয়ে দেখবেন আদিম জামানার মানুষকে তারা বানিয়ে রেখেছে। শাড়ি, 3 পিস, পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি ছিল না, কিন্তু মানুষের শরম ছিল, ইজ্জতের দাম ছিল, সতীত্বের মর্যাদা ছিল। বড় বড় গাছের পাতা আর ভিন্ন গাছের লতা দিয়া মানুষ তার ইজ্জতকে ঢেকে রেখেছে। আর এই জামানার বেহায়াগুলো কাপড় চিরে ফেরে ইজ্জত বের করার প্রতিযোগিতা করছে। কথা বলুন ঠিক কিনা? ঠোঁটে লিপস্টিক লাগায়া ঠোঁট লাল করে দেশের মানুষকে দেখাইলে যদি স্মার্ট আর ডিজিটাল হওয়া যায়। আপনাদের পাশেই তো মধুপুরের জঙ্গল আছে, বন আছে, গিয়া দেখবেন বিনা লিপস্টিকে বান্দরের পিছন সাইড কম না বেশি লাল? কথা বলেন না কেন রে ভাই?
তাহলে তোমরা আবার কত ভদ্র হইলে? তোমাদের সেই তো বান্দর তো বড় ভদ্র হয়ে গেল। ওগো মা, কাপড়টারে চিরে ফেরে ইজ্জত বের করে দেখাইতে পারলে যদি সভ্য ভদ্র আর সম্ভ্রান্ত হওয়া যায়। কুকুরের পিছনে নেঙ্গুর ছিল, নিচে দিলেই ইজ্জত ঢেকে যেত, কিন্তু উল্টা করে উপরে দিয়ে আসল জায়গা বের করে দেখায়। তোমরা পা দেখায় ভদ্র হবা, উনি তো আসল জায়গা দেখায় তোমাদের চেয়ে আরো ডবল ভদ্র হয়ে বসে আছে। কথা বলুন ঠিক কিনা? আপনারা অনেকেই মনে মনে খুশি হয়েছেন মায়েদেরকে আমি নাকি অনেক বেশি কথা বলে ফেলে দিলাম। সব দোষ মায়েদের ঘাড়ে চাপাইলে চলে না রে বন্ধু। আমরা যখন জামা বানাই আমাদের জামাগুলো ফুল হাতা, বাড়িয়ালির জামা বানালে তখন ওই ভদ্রলোকই বানিয়ে দেয় হাফ হাতা। নিজে যখন জামা বানায় তখন পেট ঢাকা, বেগমের জন্য যখন জামা বানায় তখন পেটের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা, নিজে যখন জামা বানায় কলার পর্যন্ত ঢাকা, আর বাড়িয়ালির জামা বানালে বুকের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা। ওকে যদি বলেন ওরে বোকা, এত যত্ন করে কেন নিজের পেটের তেল আর চর্বি নারী আর ভুঁড়িগুলোকে রেখেছ ঢাকা? কি আছে তোমার পেটের ভিতরে? তেল আর চর্বি নারী আর ভুঁড়ি, এগুলোকে তুমি রেখে দিয়েছ ঢাকা। আর পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত আল্লাহর জান্নাতের সম্পদ আমাদের মা বোনের পেট দিয়া এই দুনিয়াতে আমাদের কলিজার টুকরা সন্তানগুলো আগমন করে। ফ্যাক্টরি যদি ফাঁকা থাকে ওই ফ্যাক্টরিতে কোনোদিন ভালো জিনিস পয়দা হতে পারে না। ফ্যাক্টরি যদি ঢাকা থাকে ওই পেটের মধ্যে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম প্রত্যাশা করা যায়। আর ফ্যাক্টরি যদি বের করে দেখায় বেড়ায় ওই পেটের মধ্যে চিটার বাটপাড়া লুচ্চা গুন্ডাগুলো জন্ম হয়। এগুলো বাপ মাকে ভাত কাপড় দেবে না, বুড়া বয়সে জুতা পিটা, স্যান্ডেল পিটা আর লাঠি পিটা করবে। কথা বলুন ঠিক কিনা? সেদিন আমি মর্তুজাকে দিয়া ওয়াজ করায়া পানি ফরা নিলে কোনো কাম হবে? এই জন্য ফ্যাক্টরি যদি ভালো করে ঢেকে রাখতে পারো মা, তোমার ঘরে নেককার সন্তান আমার আল্লাহ তাআলা দান করে দেবেন। আর পেটের মুড়িকে যদি বের করে বদনজর লাগায় বেড়াও, শেষ বেলা এমন সন্তান হবে তোমাকে তার সুদে আসলে দুনিয়াতেই কিছুটা জবাব দিয়ে দেওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? পাশের জেলাত বগুড়া মোকামতলা নামক একটা জায়গা আছে। গত বছর একটা মাহফিল থেকে নামলাম, ছোট্ট একটা বাচ্চা আমার কোলে তুলে দিয়া বললেন, হুজুর বাচ্চাটাকে একটু বাতাস লাগছে, ফু দিয়া দেন। আমি জিজ্ঞেস করলাম কেমনে বাতাস লাগলো? আমাকে সুন্দর করে বুঝিয়ে বললেন, কে গো কথা বলছেন কেন? সাইডে কোনো শব্দ হবে না, ইশারা ইঙ্গিতে কাজ হবে। এটা যাত্রার প্যান্ডেল না যে আপনি চিল্লাবেন আর এদিকে আওয়াজ চলবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আবারও বলি কবুল করুক, বলুন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে মোকামতলার কথা বলছিলাম। বাবা কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হলে বলিয়েন, দোয়া করে দেব। একটু ধৈর্য ধরে শোনেন, আমি দামি কিছু কথা বলছি, কথাগুলো বুঝতে হবে ভাইজান। জীবনে বহু ওয়াজ শুনেছেন, এগুলোকে ওয়াজ বলে না। ইউটিউবে আমার নাম ভুলে গেলে ওয়াশ লিখে সার্চ দিবেন, ওয়াশ, নো ওয়াজ, ওয়াশ লিখে সার্চ দিবেন, আমার ওয়াজ বেরোবে। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, মোকামতলায় ছোট্ট বাচ্চাটাকে আমার কোলে তুলে দিয়া বললেন, হুজুর বাচ্চাটাকে বাতাস লেগেছে। আমি জিজ্ঞেস করলাম কেমনে বাতাস লাগলো? আমাকে বুঝিয়ে বললেন ভাজা পোড়া বানানো হয়েছে। ছোট্ট বাচ্চা বোঝে নাই, খাইছে আর দৌড়াইছে, এই জন্য বাতাস লেগেছে। বমি করছে, পাতলা পায়খানা করছে, বাচ্চাটার পেটে ব্যথা করতেছে, বাচ্চা কান্নাকাটি করছে। সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে বাচ্চাটার উপর একটু ফু দিয়া দিলাম। কিছুক্ষণ পরে শুনতে পেলাম বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে। তার মানে আল্লাহ তাকে সুস্থতা দান করেছে, আলহামদুলিল্লাহ বলেন। বাচ্চা সুস্থ হয়ে গেল, কিন্তু আমার মাথা ব্যথা বেড়ে গেল, আমার টেনশন শুরু হয়ে গেল। আরে এতটুকু বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে গো। এমনি তো আমাদের মা বোনগুলো ফর্সা, আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা। তারপরও বিউটি পার্লারে গিয়ে সাজুগুজু করতেছে, মুসলমানের পোশাক বাদ দিয়া কিরণমালা কটকটি পাখি পড়তেছে। রাত মানে না, দিন মানে না, সকাল বিকালের তোয়াক্কা করে না। টোটো কোম্পানি ম্যানেজারের মতন খালি বো 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 করে রাস্তা পথে পাইনচারি করে। ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে, এভাবে আমাদের মা বোনগুলো বুক পিট বের করে বাংলার জমিনে যদি ঘোরাফেরা করে, এদের ন্যাংটা পোনার কারণে, বেহায়া পোনার কারণে, বেপর্দা পোনার কারণে, বলুন তো দেখি আল্লাহর আযাব আর গজবের বাতাস লাগে কি লাগে না? লাগে লাগে লাগে। এই আযাব গজবের বাতাসে কাল বৈশাখী ঝড় আসে,
ভূমিকম্প আসে, ঘূর্ণিঝড় আসে, এই আযাব আর গজবের বাতাসের কারণে খাবারের স্বাদ হারিয়ে গিয়েছে, মাসকালার ডালের তেলানির মজা বিদায় নিয়ে চলে গিয়েছে। আমার নানু আর দাদুরা 150 বছর বাঁচত, এই গজবের বাতাস লেগে আমরা 50-এ আর বেকার চেকা হয়ে যাচ্ছি। নানি আর দাদির পেট থেকে 18টা সন্তান হতো, তারপরও টনটনা থাকতো। এই গজবের বাতাস লেগে এখন 1 থেকে 2টা বাচ্চা, তারপরও কসাইখানা নিয়ে সিজার করে বের করতে হয়। এই আযাব আর গজবের বাতাসের কারণে খাবারের স্বাদ হারিয়ে গিয়েছে। আমার ভাইয়েরা ঘরের ঘুম আর শান্তি বিদায় নিয়ে চলে গিয়েছে। দিন শেষে আল্লাহ আর কোরআনের পথে যদি চলতে পারি, নবীর সুন্নতগুলোকে যদি আঁকড়িয়ে ধরতে পারি, আবার রহমত আর বরকত আমাদের উপরে নাজিল করবেন কে? আপনাদের এই নওগাঁর বগুড়ার পাশে আর একটা জেলা আছে, নাম তার জয়পুরহাট। অল্প কিছুদিন আগে আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছি, হঠাৎ তাকিয়ে দেখি সামনে এরকম একটা বড় কদুর ঝাংলা। কথা তো বোঝা যাচ্ছে আমার, অসংখ্য কদু ধরে ধরে ঝুলতেছে, দেখে মনটা ভরে গেল। হঠাৎ তাকিয়ে দেখি একটা ঝাঁটা এবং জুতা নিচে ঝুলায় রাখছে। বোঝা লাগবে ভাই, কি গো? ঝাঁটা এবং জুতা ঝুলায় রাখছে। একটু পিছন দিকে গেলাম, গিয়ে উপরে দেখতেছি একটা বুশ বানায়া, পাছায় বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া মাথা মুথা বানায় রাখছে। ঠাস ঠাস করে মোবাইলের ছবি তুলে নিলাম। বলে কিনচে গুপ্তি দলিল অসবুয়াত, কেউ যদি বলে কথার দলিল দেন, আমি তার জন্য মোবাইলের ছবি তুলে নিলাম। সাথে একটা ছোট্ট ভাই ছিল, তারা জিজ্ঞেস করলাম, কিরে বলো তো দেখি, এই এত সুন্দর কদুর ভিতরে ঝাঁটা আর জুতা কেন, উপর দিকে মাথা কেন? উনি একটা মুচকি হাসি দিয়া বললেন, ভাই এটা রাস্তার পাশে কদুর ঝাংলা, মনে হয় সব মানুষের নজর ভালো নয়, নজর থেকে বাঁচানোর জন্য, বদনজর যেন না লাগে তার জন্য, ওই বদনজর থেকে বাঁচানোর জন্য এইভাবে ঝাঁটা আর জুতা ঝুলে রাখছে। অল্প কিছুদিন আগে আমার সঙ্গে মিডিয়ার যেই আছেন, ও সুন্দর করে একটা গাড়ির নিচের থেকে স্যান্ডেল ঝোলানোওয়ালা ছবি তুলেছে। দিনাজপুর আপনাদের পাশে একটা জেলা আছে, নাম তো শুনেছেন, কাঁঠাল গাছে দেখতেছি এরকম গরুর মাথার হাড় এবং ঝাঁটা জুতা ঝুলায় রাখছে। নওগাঁর মধ্যে দেখেছিলাম তরমুজের জমিতে তরমুজের জমিতে বুশ বানায়া, পাশার মধ্যে বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলায় জুতার মালা ঝুলায় রাখছে। আপনাদের চোখে এরকম দৃশ্য পড়ছে না পড়ে নাই? কথা বলতে হবে, পড়ছে না পড়ে নাই? আপনাদের যদি জিজ্ঞেস করি, ও মুসলমান, তুমি তোমার তরমুজকে রক্ষা করার জন্য বুশ বানাইলা, তুমি তোমার কদুগুলোকে হেফাজত করার জন্য স্যান্ডেল জুতা ঝুলায় রাখলা, কাঁঠালকে বাঁচানোর জন্য গরুর মাথার হাড় দিয়া রাখলা, কিন্তু তুমি তোমার মেয়েকে বাঁচাইতে জানলা না, তুমি তোমার বোনকে বাঁচাইতে পারলা না, তুমি তোমার বউকে হেফাজত করতে পারলা না। ওগুলোকে বদনজর থেকে বাঁচায়, আর এগুলোকে বিউটি পার্লারে নিয়ে বদনজর লাগানোর জন্য সাজায়। কথা বলছেন না কেন? ওগুলোকে বদনজর থেকে বাঁচায়, আর নিজের মা বোনগুলোকে মোটরসাইকেলের পিছনে চড়ায়া চড়ায়া, মার্কেটে ঘুরে ঘুরে বদনজর লাগায়। এরকম বলদ আছে না নাই? কি এগুলো বলেন? বলদ, বলদ, ডাইরেক্ট বলদ। যদি ওর মধ্যে কোনো পুরুষত্ব থাকতো, গায়রত থাকতো, নিজের বউকে এভাবে মানুষকে দেখায় বেড়াইতে পারতো? কেমন বেহায়ার বেহায়া! নির্লজ্জতার তো একটা সীমা থাকা দরকার, ব্যাককেলির তো একটা লিমিট থাকার দরকার। আনলিমিটেড ব্যাককেল। এই ব্যাককেল যখন ছোট ছিল, ব্যাককেল কি সুন্দর গান গাইতো, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দহায় লাগে মুখটি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। কিরে বেকুব, তোর মেয়েটা যখন আধানাংটা হয়ে পর চলাফেরা করতেছে, এখন কি তোর মাথায় কুকুরে হিসু করে দিছে? কষ্ট হচ্ছে মনে হয় না? বাবা রে, সত্য কথা একটু তিতায় লাগে রে বাবা, জ্বরের বেউরি তিতায় হয় রে বাবা। সেফটি হলে কেটে দিতে গেলে একটু আঘাত পেতে হয়, ইঞ্জেকশন দিলে একটু ব্যথা হয়। আমি নওগাঁ থেকে এসেছি খালি আপনাদের মজা দিতে নয়, কিছু বুঝাতে চাই। আল্লাহ, তুমি আমার জাতিকে বেপরদামির এই ভাইরাস থেকে বাঁচায় দাও, বলুন আমিন। নবীর মতে মত তাকে বলে নবীর উম্মত। সুতরাং আমরা নবীর খাঁটি উম্মত হতে চাই কি চাই না?
কারা কারা নবীর খাঁটি উম্মত হতে চাই একটা বারের জন্য দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখায় লিল্লাহি তাকবীর। হাতগুলো এভাবে একটু নাড়া দেন। আরশ আজিম থেকে আমার রব দেখছেন, মদিনা রওজায় আমার নবীকে দেখানো হচ্ছে। এই আলো বাতাস সাক্ষী হয়ে থাকতেছে, ডান কাদার বাম কাদের ফেরেশতাগুলো ভিডিও করে করে রাখতেছে। ওগো আল্লাহ, তোমার নবীর খাঁটি উম্মত হতে চায়, আমাদেরকে সুন্নতের জিন্দেগি দান করে দাও। জোরে জোরে বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, তাহলে নবীর মতামত তাকেই বলে নবীর উম্মত। জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় নবীর মতের সঙ্গে আমাদের মতগুলোকে মিল করে নেওয়ার দরকার আছে না নাই? মাপকাঠি দিয়ে যেমন কাপড় মেপে দেয়, তেমনি মোহাম্মদুর রাসূলুল্লাহর মাপকাঠি দিয়ে জান্নাতীকে মেপে নিবেন ফেরেশতারা। সুতরাং আমার জীবনকে নবীর আদর্শের মাপকাঠি দিয়ে মাপতে হবে। আমার প্রত্যেকটা কাজ নবীর সুন্নত তরিকায় করতে হবে। সুন্নতের জিন্দেগি মানেই হলো জান্নাতের জিন্দেগি। আমি নওগাঁ থেকে আপনাদের খেদমতে এসেছি, বয়ান শেষ করে আবার নওগাঁ চলে যাব। মাঝে মাঝে যখন রাস্তা চিনতে পারি না, তখন মোবাইলে একটা ম্যাপ বের করা হয়, টাচ ফোনে ম্যাপ বের করা হয়। জায়গার নাম লিখে সার্চ দিলে কোন দিক দিয়ে রাস্তা, কত কিলোমিটার দূরে, কখন কোথায় কোথায় ব্যাংক আছে, কোথায় চার মাথা রাস্তা। যেটা আমারটা হবে সেটা সবুজ হয়ে যাবে, বাকি তিনটা কিন্তু সবুজ হবে না। গাড়ি কত স্পিডে চলছে, কত কিলোমিটার এলাম আর কত কিলো বাকি রয়েছে। মূলত আমরা জান্নাত থেকে এসেছি, আদম আর হাওয়ার সন্তান। দুনিয়াদারি শেষ করে আমাদেরকে পুনরায় জান্নাতে ফিরে যেতে হবে। আমাদের রাস্তা যেন ভুল না হয়, পথ যেন ভুল না হয়। রাস্তা দেখানোর জন্য কোরআন সুন্নাহর এই পথ আপনার আমার জন্য দান করেছেন কে? বাসে চড়ে ঢাকা যাওয়া যায়, ট্রাকেও চড়ে যাওয়া যায়, মোটরসাইকেলে চড়ে যাওয়া যায়, কিন্তু বাস ট্রাকের রাস্তা ভুল হয়। ট্রেন নামক একটা যানবাহন আছে, এইটার কোনোদিন রাস্তা ভুল হয়? ট্রেন কোনোদিন ভুল হয়ে কি আপনাদের গ্রামে এসেছিল? একবার যদি ট্রেনে চলতে পারেন, এই ট্রেনটা আস্তে আস্তে করে টানতে টানতে আপনাকে যেমন ঢাকা পৌঁছায় দিবে। ঢাকার ট্রেনে চললে চিটাগাং নিয়ে যায় না, ঢাকার ট্রেনে চললে পরে আপনাকে কক্সবাজার নিয়ে যায় না, কারণ লাইনটা যেই জায়গা পর্যন্ত বিছানো আছে ট্রেনটা করতে করতে ওখানে গিয়ে হাজির হয়ে যায়। তেমনিভাবে জান্নাতের লাইন তো মাত্র দুইটা, কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলুল্লাহ। জীবনের শুরুতে ছেলেকে, মেয়েকে, ভাইকে, বোনকে, নিজেকে, প্রিয়জনগুলোকে কোরআন সুন্নাহ লাইনটা যদি একবার সুন্দর করে ধরায়া দিতে পারেন, ডাক্তারি করবে, মাস্টারি করবে, ইঞ্জিনিয়ারি করবে, এমপিগিরি করবে, মন্ত্রীগিরি করবে, রাষ্ট্রপতিগিরি করবে, কম্বল চুরি করবে না, গম চুরি করবে না, ডাক্তার বাটপার হবে না, মাস্টার চিটারি করবে না, ইঞ্জিনিয়ার রড চুরি করবে না। একবার যদি কোরআন সুন্নাহর পথ দেখায় দিতে পারেন, এই কোরআন সুন্নাহর পথ ধরে ধরে জীবন পাড়ি দিতে দিতে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে যাবে। যখন জান্নাতের কাছাকাছি চলে আসবে, জীবনের শেষ মুহূর্ত যখন পয়দা হয়ে যাবে, নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করলে নবীর জান্নাতি চেহারাটাকে ফেরেশতারা দেখায়া দিবে। রেশমি রুমাল নিয়ে ফেরেশতারা তার জান কবজ করে তার জানটাকে ইল্লিনে নেওয়ার জন্য অপেক্ষায় থাকবে। তার মানে আল্লাহর বান্দার মরতে দেরি হবে, জান্নাতে যেতে কোনো দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নবীর মতামত তাকেই বলে নবীর উম্মত। সুন্নতের জিন্দেগি মানেই হলো জান্নাতের জিন্দেগি। এমন একজন নবী আল্লাহ তাআলা আপনার আমার জন্য দান করেছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাজ তিনি সুন্দর সুন্দর করে আপনাকে আমাকে দেখায় দিয়ে গিয়েছেন। একজন ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো, বলো তোরে ভাই, শান্তি কোন জায়গায়? আল্লাহর বান্দা বলছেন, শান্তি হলো পায়খানায়। বোঝা লাগবে কোথায় কোথায়? কিরে বোকা, তুমি আবার পায়খানায় শান্তি পেলে কেমনি? উনি বলেন না, আমি হলাম পেট রোগা। যেদিন বাথরুম ক্লিয়ার হয় না সেদিন পৃথিবীর কিছু ভালো। এই জন্য আমার গবেষণা, সব শান্তি হলো পায়খানায়। আর একজনকে বলা হলো, বলো তোরে ভাই, শান্তি কোন জায়গায়? আল্লাহর বান্দা বলো, শান্তি হলো ঘুমের ভিতরে। নবী আমার বলেছেন, এশা আর ফজর কেউ যদি জামাতে আদায় করে, আল্লাহ তাকে সারা রাত নফল নামাজের সওয়াব দান করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী এশার পরে জলদি করে ঘুমিয়ে যেতে বলেছেন, ফজরের নামাজ জামাতে আদায় করতে বলেছেন। একটু খেয়াল করেন, একটু আমার দিকে খেয়াল করেন। এই যে মোবাইলটা সারাদিন চালানোর পর চার্জ যেমন লাগাইতে হয়, সারাদিন আপনার দেহটাকে আপনি চালাবেন। সন্ধ্যা লাগলে সাথে সাথে বিছানাতে ঘুমিয়ে পড়বেন।
দিনের বেলা চার্জ যেগুলো ক্ষয় হয়, রাতের ঘুমের মধ্য দিয়া ওই চার্জ ফুল করে দেয় কে? দিনের আলোতে চার্জ কাজে লাগাবেন, আর রাতের অন্ধকারে ঘুমের মধ্যে আল্লাহ তাআলা আপনার বডিতে চার্জ দিয়ে দিবেন। এই জন্য নবীজি বলেছেন, এশার পর কিচ্ছু দেরি করবে না, সোজা ঘুমিয়ে পড়বা। ঘুমকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক গুরুত্ব দিয়েছেন। নবী আমার বলেছেন, যখন ঘুমাবা 3 জায়গায় ফাঁকা রাখিও না। তার একটি জায়গা হলো স্বামী আর স্ত্রীর মাঝখানে ফাঁকা রাখিও না, শয়তান ওকালতি করবে। ওখানে ফাঁক না রেখে একে অপরকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ুন। আল্লাহর কোরআন বলছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। পুরুষ হলো মহিলার পোশাক আর মহিলা হলো পুরুষের পোশাক। মুফাসসিরগণ এর ব্যাখ্যা লিখতে লিখতে বলেছেন যে একে অপরের চার্জার। সুবহানাল্লাহ বলেন। পুরুষ আর মহিলার একে অপরের পশমে পশমে আমার আল্লাহ তাআলা এমন এক কুদরতের চার্জার লাগায়া দিয়েছেন। হালাল বিবিকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমাবেন। শুধু ঘুম নয়, ওই ঘুমের মধ্যে আপনি যে রিক্সা চালিয়েছেন, ভ্যান চালিয়েছেন, কষ্ট করেছেন, আপনার বডিতে চার্জ হয়ে যাবে। বিবিটা যে বহুত কষ্ট করেছে, বাড়িতে রান্না বান্না, কাপড় খাজা, ঝাড়ঝাটা সব কিছু করে যে ঘাটতি হয়েছে, স্বামীর বুকের পাশে ঘুমালে আল্লাহ তাআলা চার্জ করে দিবে। বিশ্বাস যদি না হয়, বাসায় গিয়ে মোবাইলে সার্চ দিয়ে দেখবেন, স্বামী স্ত্রীকে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমালে কতগুলো লাভ হয়। হার্ট ভালো থাকবে, উচ্চ রক্তচাপ কমে যাবে, মাথার ব্যথা কমে যাবে, অনেকগুলো উপকার হবে। কিন্তু এখন তো ডিজিটাল জামানা, স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে পরক্রিয়া করে, কইতেও পারে না, সইতেও পারে না। ইসলামকে যারা ছেড়ে দিয়েছে তারা স্টক করে বিছানায় পড়ে রয়েছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, নবীজি বলেন, যখন তোমরা ঘুমাবা, ডান হাতকে গালের নিচে দিয়া কাবার দিকে মুখ করে ঘুমাবা। ঘুমানোর সময় দোয়া পড়ে নিবা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ডান হাত গালের নিচে দিয়া কাবার দিকে মুখ করে যখন ঘুমাবেন, খুব খেয়াল করে দেখেন প্রিয় ভাইয়ারা আমার, মানুষের হাত হলো বাম দিকে। ডান কাত হয়ে যখন ঘুমাবেন, তখন হাতটা সুন্দর করে বাঁচ করতে পারবে, রক্তের সার্কুলেশন বেড়ে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আজকের ডাক্তার বলছেন ডান কাত হয়ে ঘুমাও, কিন্তু 1500 বছর পূর্বে আমার নবীকে দিয়া এই মহাবৈজ্ঞানিক প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন কে? আরেকজন বললেন আমার কাছে, আরেকজন বললেন আমার কাছে সবচাইতে বেশি শান্তি হলো বিবির ভিতরে। নবীও তো এই কথাই বলে দিয়েছেন, দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি। যার কিছু নাই, ঘরে একটা নেককার বউ আছে, খবর নিয়ে দেখুন সে জান্নাতের সুখে আছে। যার সব আছে, ঘরে একটা নেককার বউ নাই, তার মতন কপাল পোড়া কেউ। এই জন্য নবীজি বলেছেন, 4টি গুণ দেখে বিয়ে করো, মালিহা জামালিহা দিনিহা নাসাবিহা ফাসফর বিজাতিদ দিন। কিছুই যদি না থাকে, ভিতরে দিন থাকে, ওইটাকে ঘরে নিয়ে চলে যাও, তোমার ভাঙা ঘরকে আলোকিত করে দিবে, জান্নাতের সুখ আল্লাহ তাআলা দান করে দিবে। কিন্তু এখনকার বেশিরভাগ বৌমা নয়, বেশিরভাগ হলো বোমা। ওয়াজ বোঝা লাগবে তো, বৌমা না বোমা? বোমা সব তছনছ করে দিচ্ছে। বেশিরভাগ বৌমা নয়, এখন বেশিরভাগ হলো বোমা। পর্দার আড়ালে আমার মা বোনগুলো যারা বসে আছে, ওনারা ভাবছেন হুজুরটা স্বার্থপর হুজুর, খালি ছেলে মানুষের ওয়াজ করতেছে, আমাদের কোনো ওয়াজ করতেছে না। মায়েদের খুব দুঃখ আর কষ্ট আছে। 2 মিনিট মায়েদের দুঃখ কষ্টের কথা বলি। মেয়েদের যে এত কষ্ট, মেয়েটা যদি শাশুড়ি হয় তখন বউ ভালো হয় না, উনি যখন আবার বউ হবে তখন শাশুড়ি ভালো হয় না। উনি যদি বড় বউ হয়, ছোটটা ভালো হয় না, ছোট হলে বড়টা ভালো হয় না, ননদ হলে যা ভালো হয় না, যা হলে ননদ ভালো হয় না। বেশিরভাগ মেয়েরা ভালো স্বামী পায়, মানে মেয়েরা ভালো পায় না। খালি ভালো কে? ওনার আব্বা, ওনার ভাই। আর ভালো বউ কে পায়? ভালো জামাই কে পায়? ভালো বউ, ভালো জামাই ওনার ভাইয়ের বউটা পায়। মানে ভাইয়ের চাইতে ভালো বউ, ভালো মানুষ আর দুনিয়াতে কেউ নেই। মেয়েগুলো থাকে শ্বশুর বাড়িতে, আর নেটওয়ার্ক ধরে বাবার বাড়ি। কি গো ভাই, ভুল কইলাম নাকি? তরকারি রান্না করছে, ঘুমাচ্ছে, খাচ্ছে, মায়ের কাছ থেকে ওখান থেকে পরামর্শ নিচ্ছে, আর খাচ্ছে আর গিলতেছে। মানে ওর বাপ ঔষধ খেলো কিনা, মায়ের চিকিৎসা হলো কিনা, ভাই বাজারে গেল কিনা, মানে ওর বাপ মা যেন ভাত পায়, কিন্তু স্বামীর বাপ মা যে গড়াগড়ি করতেছে এই দিকে কোনো নজর। সত্যি করে বলেন তো, এগুলো বৌমা না বোমা? আপনাদের এলাকায় এই বোমা কি আছে? পর্দার আড়ালে যদি 2-4টা বোমা থাকে, আগামীকাল ইমাম সাহেবের খবর হয়ে যাবে।
হুজুর দুনিয়াতে আর হুজুর পান নাই, কোত্থেকে নওগাঁ থেকে হুজুরটা নিয়ে আসছেন? আমরা বলে বৌমা না, আমরা বলে বোমা। আর খালাম্মা ফুবি আম্মা এরা তো তাহাজ্জুদ পড়ে আজকে আমার জন্য দোয়া করবে। খালাম্মারা বলবে হুজুর আসল কথা কইছেন, আমার বাড়িতে 4টা বোমা আছে, কেউ বলে 3টা বোমা আছে, কেউ বলে 2টা বোমা আছে। তো ভাবিরা আপনারা বদদোয়া করে কোনো লাভ নাই, খালারা তাহাজ্জুদ পড়ে দোয়া করবে। আমার ভাবিদেরকে বলতে চাই, প্রিয় ভাবি, আমি আপনার বিপক্ষে বলতে চাইনি, আমি আপনাকে কথা বলতে চাই, আপনার বাপমার যেমন ভাত পাওয়ার অধিকার আছে, আপনার স্বামীর বাপমার কি ভাত পাওয়ার অধিকার আছে না নাই? আপনি চিন্তা করছেন আমার বাপমাটা যেন ভালো থাকে, আর স্বামীর বাপমার উপরে জুলুম করছেন। শোন বোন, সুইচে চাপ দিলে যেমন আলো জ্বলে, রিমোটে চাপ দিলে যেমন চ্যানেল পরিবর্তন হয়, স্বামীর বাপমার প্রতি অত্যাচার করলে তোমার বাপমার প্রতি আযাব গজব নাজিল হয়। কথা বলেন ঠিক কিনা? নিজের বাপমাকে ভালো রাখতে চাও, স্বামীর বাপমার সেবা যত্ন বাড়ায়া দাও, তোমার আমার বাপমাকে ভালো রাখবেন কে? স্বামীর বাপমার উপরে যদি জুলুম অত্যাচার নির্যাতন করো, তোমার বাপমার প্যারালাইসিস হবে, পায়খানাতে ঘুরলি খাবে, যদি মরেও যায় কবরের ফেরেশতারা গুতান বসান বাড়ায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আমার বোনদেরকে বলছি, আমি আপনাদের বিপক্ষে বলতে আসি নাই। এখন কিন্তু আমার ভাবিগুলো আমার প্রতি বহু খুশি হয়ে যাবে, কিন্তু খালাম্মারা এবার মন খারাপ করবে যে দেখেন হুজুরটা কত স্বার্থপর, ওর বোনদেরকে ভাবিদেরকে হক কথা বলল যাতে করে তারা তওবা করে ভালো হয়ে যায়, কিন্তু আমাদের জন্য কিছু বলল না। এই জন্য খালাম্মাদের জন্য 2-1টা কথা বলার দরকার আছে না নাই? আমার সমাজে বহুত খালাম্মা, চাচি আম্মা, ফুবি আম্মা পাওয়া যায়, ওনার মেয়ে বাড়ির সব ভেঙে ফেলে দিয়েছে, কোনো প্রবলেম নাই, বৌমার হাত থেকে যদি একটা গ্লাস পড়ে যায় বাড়িতে ভূমিকম্প কায়েম করে, এরকম খালাম্মা শাশুড়ি আম্মা আছে না নাই? তাহাজ্জুদ পড়ে দোয়া করে জামাইয়ের জন্য। জামাই তার মেয়েকে কক্সবাজার ঘুরতে নিয়ে গিয়েছে, এই জন্য জামাইয়ের জন্য দোয়া হয়। কিন্তু পরের সপ্তাহে যদি ছেলে তার বউকে নিয়ে কক্সবাজার যায়, তখন মুখটা পুরে কালো হয়ে যায়, এরকম শাশুড়ি আছে না নাই? নিজের মেয়েকে নিয়ে যখন ঘুরতে যায় তখন তাহাজ্জুদ পড়ে দোয়া বের হয়, আর বৌমাকে নিয়ে যখন ঘুরতে যায় তখন যে আপনার চেহারাটা কালো হয়ে যায়। আল্লাহ এই সিটারিগুলোকে ধরতে পারবে কি পারবে না? বলেন, এই বাটপাড়ির বিচার হবে কি হবে না? নিজের মেয়েকে আর বউকে এক নজরে দেখবেন, শ্বশুর বাড়ির থেকে মেয়ে এসে আপনার সেবা করতে পারবে না, এই বৌমায় আপনার সেবা যত্ন করবে। আগে ভালোবাসা দেন, পরবর্তীতে এই ভালোবাসার প্রতিদান আল্লাহ বহু গুণ বাড়ায়া দিবে। কথা বলুন ঠিক কিনা? বিয়ের পর খুব খেয়াল করে দেখবেন, আমাদের বোনগুলো শ্বশুর বাড়ির থেকে বাবার বাড়িতে গিয়া খালি তাবিজ খুঁজে বেড়ায়, তাবিজ খুঁজে বেড়ায় কেমনে স্বামীকে পায়ের নিচে রাখা যায়, স্বামীকে কেমনে কবজা করা যায়, স্বামীকে কেমনে বশ করা যায়, তার জন্য তাবিজ খুঁজে বেড়ায়। স্বর্ণের চেন দিয়ে দেয়, টাকা পয়সা খাওয়ায় দেয়, অনেক সময় ইজ্জত পর্যন্ত বিলায় দেয়। তারপরও স্বামীকে কবজ করতে হবে, স্বামীকে নিয়ন্ত্রণে নিতে হবে, স্বামীকে বশ করার জন্য কত যে কবিরাজের কাছে দৌড়ায় বেড়ায়। আমার কথা নয়, এটা ওলামায়ে কেরামের গবেষণা। 30 থেকে 35% মানুষ এখানে যারা বসা, আপনাদের উপরেও তাবিজ কবজ করা আছে, এটা আপনার বউ করেছে। আবার মাও বসে নাই, মাও মানুষের বাড়িতে গিয়া কান্দে আর চোখের পানিগুলো মোছে আর বলে, আহারে আমার একটাই মাত্র সন্তান যেখান থেকে আসতো মা মা বলে ডাকতো, এই কাল্লাগ্নি ডাকনি বৌমা নামের বোমাটা বাড়িতে আসার পর আমাকে একবার ডাকতেও দেয় না, আমার ঘরে থাকতেও দেয় না, আমাকে দেখতেও দেয় না। খালার কাছে চাচির কাছে পরামর্শ চায়, আমাকে একটা ভালো কবিরাজের বাড়িতে নিয়ে চলো, আমি একটু তাবিজ বানায় নিতে চাই। একদিক থেকে মা টানে, আর এক দিক থেকে বউ টানে, দুই দিকের টানাটানিতে এখন 30 থেকে 35% যুবকের মাথার তার ছিঁড়া। বোঝা যাচ্ছে না মনে হয়? গ্রামে কি ডোজ বেশি হয়ে গেল নাকি? এই দিক থেকে মা টানে, ওই দিক থেকে বউ টানে। এই জন্য দেখবেন ছেলেরা বেশি মরে, এরা বেশি হার্ট স্ট্রোক করে। আর আমি আমার বোনগুলোকে মাগুলোকে আর একটা কথা বলে দিয়ে যেতে চাই, এরা খালি স্বামীর উপরে মাতাব্বরি করতে চায়। কথা বলুন ঠিক কিনা? শুনে রাখো বোন আমার, যেই বাড়িতে সব আছে কিন্তু ছেলে মানুষের চাইতে মেয়েদের গলার আওয়াজ বেশি, ওই বাড়িতে সব থাকলেও কোনোদিন শান্তি থাকতে পারে। শোনো যুবক বন্ধুরা আমার, বিয়ে যখন করতে যাবা খেয়াল করে দেখবা, তোমার শ্বশুরের উপরে শাশুড়ির গলার আওয়াজ যদি উঁচু হয়, ওইটা বৌমা হবে না, ওটা হবে টাটকা বোমা। কি হবে বলেন? ওই মেয়েগুলোকে কোনোদিন বাড়িতে তোলা যাবে?
ওটা মায়ের থেকে শিখেছে, এই বাড়িতে এসে অশান্তির আগুন লাগাবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ এই লানতপ্রাপ্ত নারীগুলোকে হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। আমার কাছে বহু মেয়ে আসে মুরিদ হওয়ার জন্য, আমি বলি মুরিদ টুরিদ বানাই না, তারপরও হতে চায়। আমি বললাম আপনারা মুরিদ হয়ে লাভটা কি? আমার বউ তো আমার মুরিদ হয় নাই। আমি যদি কোনো মায়ের কবরের কিনারে দাঁড়ায় দোয়া করি, আমার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু ওই মায়ের স্বামীটা যদি রিক্সা চালক, ভ্যান চালক, ডেলিভার হয়, কবরের পাশে দাঁড়ায় যদি আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, গো মালিক, আমার বিবিটার মরার আগ পর্যন্ত আমি তার উপরে রাজি আর খুশি ছিলাম, মদিনাওয়ালা বলেন ওই মেয়েটার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই জন্য বন্ধুরা আমার, বলুন তো দেখি, মা বড় না বউ বড়? মা বড় না বউ বড়? আমি বলি না, এটা আমার ব্যক্তিগত ধারণা। মাও বড় না বউ বড় না, দুইজনই কেউ কাউতে ছোট না। একজন হলো জীবন সঙ্গিনী, তিনি সুপারিশ করে আমার আল্লাহ জান্নাত দান করবে। আর একজন হলো গর্ভধারণী, যার পেট দিয়ে আমরা দুনিয়াতে আগমন করেছি, যার পায়ের নিচে আমার আল্লাহ তাআলা জান্নাত বানায় রেখে দিয়েছে। সুতরাং কেউ কারো চাইতে কম না। এই দুইজনকে সমন্বয় করে যারা চালাইতে পারেন তারা হলো পুরুষ, আর এই দুইজনের মধ্যে সমন্বয় যারা করতে পারে না তারা হলো কাপুরুষ। তাদের দুনিয়াও নষ্ট হয়ে যায়, আখিরাতও নষ্ট হয়ে যায়। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, দিন শেষে একটা কথা বলতে চায়, সব জায়গায় আমার নবীর সুন্নতগুলোকে জিন্দা করেন। প্রত্যেকটা জায়গাতে রহমত আর বরকত চালু হয়ে যাবে। যেমনটি আগে 50 বছর আগে আমরা ডিজিটাল আপডেট স্মার্ট ছিলাম না, কিন্তু সুন্নতের প্রতি পাবন্ধ ছিলাম, কোরআন তেলাওয়াত করনেওয়ালা ছিলাম, সত্য কথা বলনেওয়ালা ছিলাম, মায়েদের মাথায় কাপড় রাখনেওয়ালা ছিলাম, নামাজ পড়নেওয়ালা ছিলাম। সব জায়গাতে রহমত, বরকত, শান্তি বিরাজ করতো। 150 বছর বেঁচে থাকতো, 18 সন্তান জন্ম দিতে পারতো, নিমের পাতা খেয়ে তারা টনটনা সুস্থ থাকতো। দিন শেষে ওই কথাই বলতে যায়, আবার যদি কোরআন সুন্নাহর কাছে ফিরে আসতে পারি, রহমত আর বরকত শান্তি বাড়ায়া দিবেন কে? নবীর মতে মত তাকে বলে নবীর। আমরা সেই নবীর খাঁটি তো উম্মত হতে চাই। সুন্নত আমল করে না করে, সুন্নতের আমল করে না করে, সুন্নতের পরিপূর্ণ আমল করে। আল্লাহ তুমি আমাদের সকলকে নবীর খাঁটি উম্মত বানায়া দাও। জোরে জোরে বলি আমিন।